জয় শ্রীরাম দোস্ত। এই যে বাংলাদেশে মুসলমান ভাই বোনেরা, আপনারা যে কাজগুলো করছেন এগুলো কি ঠিক করছেন আপনারা? এই কিছুদিন আগে দেখলাম চট্টগ্রামে একটা ঘটনা হয়েছে, যে ঠাকুর নিয়ে যাচ্ছিল, তোমরা উপর থেকে পাথর ফেলা ঠাকুরের উপরে, এবং চার পাঁচটা লোক ছেলেপেলেদেরকে আপনার বন্দি করেও রেখেছেন। তাদেরকে ছেড়েছেন কি জানি না আমি। তারপরে আপনারা যে কাজগুলো করছেন এগুলো ঠিক করছেন? হুম? তোমরা কি চাও? তোমরা যে চাও যে দেশে, বাংলাদেশে কোনো হিন্দুরা থাকবে না, তাহলে সামনাসামনি বলতে ভয় পাচ্ছ কেন? বুকের ফাটায় যে জোর থাকে, তাহলে সামনাসামনি বলো যে এ দেশে শুধু মুসলমানরাই থাকবে, অন্যথা কোনো ধর্মের লোক থাকার কোনো অধিকার নেই। তারপরে দেখো ওখানে হিন্দুরা থাকে না থাকে, তারপর যদি থাকে সে আলাদা কথা। কারণ ওই দেশ স্বাধীন হওয়ার সময় সবাই তো রক্ত দিয়েছে, সবাই প্রাণ দিয়েছে, শুধু তোমরা একা দেও নাই। আর ওখানে যখন স্বাধীন হয় তখন তো আপনাদের দেশের শেখ মুজিবুর রহমান জি বলেছিল তো এই দেশে সবার, এদের সবাই থাকার অধিকার আছে। তা কেন আজকে এই সমস্ত জিনিসগুলো আপনারা করছেন? তা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্ত ঠাকুরদের উপরে, ভগবানদের উপরে আপনারা মুক্তি ভেঙে কি লাভ পান? এই সমস্ত কাজগুলো করছেন, ঠিক করছেন? ধর্ম যার যার, উৎসব তার তার। সবাইকে ওখানে থাকার অধিকার আছে, সবাই সবার ধর্মের পালন করার অধিকার আছে, পুজো পাঠ। আপনি আপনার ধর্ম পালন করুন, হিন্দুদের হিন্দুদের ধর্ম পালন করতে দেন, কেন তাদেরকে আপনারা পরেশান করছেন? এই কাজগুলো কিন্তু ঠিক করছেন না আপনারা। এগুলো যদি বন্ধ না করুন, এই ফারাক্কার ব্রিজ এবার ছেড়েছে, এরপরে তিস্তার ব্রিজটা ছেড়ে দেবে, যে কটাও বেঁচে আছে ওগুলো বেঁচে থাকবে না, ওই জলের মধ্যেই পড়ে মরে থাকতে হবে। ইলিশ মাছ খেয়ে আর বেঁচে থাকতে হবে না। যদি ঘরে যদি চাল ডাল না থাকে, ইলিশ মাছকে গাড়ের মধ্যে দেবা? বোকাচোদা লোক, তোমরা বুঝতে পারছো না একটা কথা? জয় শ্রীরাম।